ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ শোভন। বন্ধুরা, আজকে ক্লাস 12-এর 3 কোয়েশ্চেন্স থেকে সমস্ত রকমের ভয়েস টেন্স সলভ করব। তা চলো দেরি না করে শুরু করি। প্রথম এক্সাম্পল যেটা আছে, দ্য জার পুট অন সিম্পল ক্লোথস। আচ্ছা বন্ধুরা, এই ভয়েস টেন্স করার আগে ভয়েস টেন্সের জাস্ট কয়েকটা জেনারেল রুলস রয়েছে, একটু চোখ বুলিয়ে নেওয়া যাক। যেমন প্রথমে অবজেক্টটি সাবজেক্ট রূপে বসে। আচ্ছা, দ্য জার পুট অন সিম্পল ক্লোথস। দ্য জার সাবজেক্ট, পুট অন মানে পরিধান করেছিল, ভার্ভ, এবং সিম্পল ক্লোথস হচ্ছে অবজেক্ট। তাহলে প্রথমে অবজেক্টটি সাবজেক্ট রূপে বসে, সিম্পল ক্লোথস। আচ্ছা, 2 নম্বর নিয়মে আছে টেন্স অনুযায়ী বি ভার্ব বসে। আচ্ছা, আমাদেরকে দেখতে হবে এই যে পুট অন মানে এই যে ভার্বটি রয়েছে, এটা প্রেজেন্ট টেন্সে আছে না পাস্ট টেন্সে আছে না ফিউচার টেন্সে আছে। যার পরিধান করেছিল সিম্পল ক্লোথস, করেছিল পুট অন, এবং এটা যদি প্রেজেন্ট টেন্সে হতো তাহলে দ্য জার যেহেতু সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে এস বা ইএস যোগ থাকতো, এক্ষেত্রে নেই। আর আমরা টেক্সট পড়ার সময় জেনেছি যে যার পরেছিল সিম্পল ক্লোথস, ফলে এটা পাস্ট টেন্সে আছে। তাহলে সিম্পল ক্লোথস এর বিভার্ব কী হবে পাস্ট টেন্সের? ওয়াজ অথবা ওয়্যার। এবার যেহেতু সিম্পল ক্লোথস প্লুরাল নাম্বার, ক্লোথস আছে, তাই জন্য আমরা ওয়্যার করব। 3 নম্বর নিয়ম কি আছে? ভার্বের থার্ড ফর্ম বসে, অর্থাৎ পুট অন, পুট অন, পুট অন। তারপরে বাই বসে, সবশেষে সাবজেক্টই অবজেক্ট রূপে বসে। এখানে সাবজেক্ট কি আছে? দ্য জার। দ্য জার থাকলে দ্য জারই হবে, ব্যাস। নাম্বার 2, দে অল অ্যান্সার্ড হিজ কোয়েশ্চেন্স ডিফারেন্টলি। তারা সবাই প্রশ্নগুলোর উত্তর আলাদা আলাদাভাবে দিল। তাহলে এক্ষেত্রে সাবজেক্ট হচ্ছে দে অল, অ্যান্সার্ড উত্তর দিল বা দিয়েছিল, পাস্ট টেন্সে আছে। কি দিয়েছিল? হিজ কোয়েশ্চেন্স, তার প্রশ্নের। তাহলে আমরা সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট পেয়ে গেছি, বাকিটা এক্সট্রা। তাহলে আমরা প্রথম নিয়ম অনুযায়ী সাবজেক্ট অবজেক্টটিকে সাবজেক্ট করব, হিজ কোয়েশ্চেন্স। তারপরে টেন্স অনুযায়ী বি ভার্ব, যেহেতু এটা পাস্ট টেন্সে আছে অ্যান্সার্ড, তাই জন্য আমরা ওয়াজ ওয়্যার করব। আচ্ছা, কোয়েশ্চেন্স প্লুরাল নাম্বার, তাই জন্য ওয়্যার, হিজ কোয়েশ্চেন্স ওয়্যার। তারপরে ভার্বের থার্ড ফর্ম অ্যান্সার্ড, তারপরে বাই বসে, সবশেষে সাবজেক্টই অবজেক্ট। যেমন এখানে আছে দে অল। দে অল যদি সাবজেক্ট থাকে বন্ধুরা কি হবে? দে অল থাকলে অল অফ দেম, তাহলে বাই অল অফ দেম, এটা মাথায় রাখতে হবে। চলে আসি পরে এক্সাম্পলে। দ্য হারমিট নেভার কুইটেড দ্য উড। একই রকমভাবে সাবজেক্ট, কুইট মানে ত্যাগ করা বা ছেড়ে দেওয়া, এটা ভার্ব। দ্য উড, হারমিট জঙ্গলটিকে কখনোই ছেড়ে দেননি, কুইটেড পাস্ট টেন্সে আছে। তাহলে আবার আগের মতোই দ্য উড। আচ্ছা, উড সিঙ্গুলার নাম্বার, তাহলে ওয়াজ ওয়্যারের মধ্যে ওয়াজ বসবে। দ্য উড ওয়াজ, এখানে নেভারটা আছে, বসিয়ে দিচ্ছি নেভার। তারপরে 3 নম্বরে ভার্বের থার্ড ফর্ম কুইটেড দেওয়াই আছে, তারপরে বাই বসে, এবং সবশেষে সাবজেক্টই অবজেক্ট, দ্য হারমিট, বাই দ্য হারমিট। আচ্ছা, এখানে একটা জিনিস বলার আছে, বাই তো বসে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হয়, যেমন নোন টু, ফিল্ড উইথ, এই সমস্ত ওয়ার্ডগুলির সঙ্গে আমরা বাই বসাবো না, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে। চলে আসি পরের এক্সাম্পলে। দিজ আর এগ্রিড উইথ নান অফ দেম। যার কারোর সঙ্গেই একমত হলেন না, দ্য জার সাবজেক্ট, এগ্রিড উইথ এটা হচ্ছে ভার্ব। আচ্ছা, নান অফ দেম কারোর সাথেই না, এটা অবজেক্ট। তাহলে একই রকমভাবে আমরা করব অবজেক্টিভ সাবজেক্ট, নান অফ দেম। আচ্ছা, যেহেতু এটা পাস্ট টেন্সে আছে তাহলে আমরা আবার কি করব? ওয়াজ ওয়্যারের মধ্যে ওয়াজ করব। কেন বলে দিচ্ছি। এই যে নান অফ দেম, তাদের মধ্যে কেউই না বা কাউকেই না, তাহলে নানটা হচ্ছে এখানে সাবজেক্ট। নান মানে নো ওয়ান, সিঙ্গুলার বোঝানো হয়, তাই জন্য এখানে ওয়াজ হয়েছে। তাহলে নান অফ দেম ওয়াজ, তারপরে ভার্ব কি আছে? এগ্রিড। আচ্ছা বন্ধুরা, এগ্রিড এখানে তো ভার্ব আছে, তার সাথে একটা প্রিপোজিশন এক্সট্রা আছে, সেটা সহ বসে যাবে, এগ্রিড উইথ।
4 নম্বর নিয়ম কি ছিল? বাই বসে, বাই দ্য জার, সাবজেক্টিভ অবজেক্ট। এখানে একটা জিনিস বোঝানোর বললাম, তাহলে কোনো ভার্বের সাথে যদি প্রিপোজিশন অলরেডি দেওয়া থাকে সেটা সহ বসে যাবে, প্লাস বাই বসবে। নেক্সট ওয়ান, দি হারমিট রিসিভড নান বাট কমন ফোক। এখানে সাবজেক্ট দ্য হারমিট, রিসিভড পাস্ট টেন্সে আছে, হারমিট রিসিভ করতো কাউকে না, নান বাট কমন ফোক, অর্থাৎ কমন ফোক ছাড়া কাউকেই রিসিভ করতো না। তাহলে সাবজেক্ট হচ্ছে নান বাট কমন ফোক, কমন ফোক, নান বাট কমন ফোক ওয়ার। কেন ওয়ার হলো বোঝাচ্ছি বন্ধুরা, এখানে নান আছে, এখানেও নান আছে, এক্ষেত্রে আমরা ওয়াজ করলাম, এক্ষেত্রে কেন ওয়ার করছি? নান বাট যখন থাকবে তখন সাবজেক্ট কমন ফোকটা হবে, যদি নান অফ থাকতো তাহলে নানটা সাবজেক্ট হতো, বা শুধু নান থাকলে সাবজেক্ট নান হতো। সেই জন্য, আর কমন ফোক সবসময় প্লুরাল নাম্বার, কমন ফোক মানে কমন পিপল, সেই জন্য এটা প্লুরাল ফর্ম, তাই জন্য ওয়ার হয়েছে। তাহলে নান বাট কমন ফোক ওয়ার, তারপরে ভার্বের থার্ড ফর্ম রিসিভড, তারপরে বাই, তারপরে সাবজেক্টিভ অবজেক্ট দ্য হারমিট। এই জায়গাটা ভেরি ইম্পর্টেন্ট বন্ধুরা। নেক্সট ওয়ান, দ্য হারমিট এগেইন গেভ নো অ্যান্সার। আবার সাবজেক্ট হারমিট, গেভ মানে দিল, কি দিল? নো অ্যান্সার, কোনো উত্তর দিল না। তাহলে নো অ্যান্সার ওয়াজ, তাহলে নো অ্যান্সার পাস্ট টেন্সে আছে গেভ, তাই জন্য ওয়াজ। নো অ্যান্সার, নোটা সিঙ্গুলার নাম্বার, নো অ্যান্সার ওয়াজ এগেইন, তবে ভার্বের থার্ড ফর্ম গিভ, গেভ, গিভেন, তারপরে বাই বসে, তারপরে সাবজেক্টিভ অবজেক্ট হয়ে যায় দ্য হারমিট। আচ্ছা বন্ধুরা, এই এগেইনটাকে আমরা আগে বসাতে পারতাম, এগেইন নো অ্যান্সার ওয়াজ গিভেন বাই দ্য হারমিট। দেখে নেবো পরের এক্সাম্পলটি, এগুলো সব একই ফর্মুলায় হচ্ছে, সিম্পল পাস্ট টেন্সে আছে। হি লেফট হিজ বডিগার্ড বিহাইন্ড, তাহলে হি সাবজেক্ট, ভার্ব কি আছে? লেফট বিহাইন্ড হচ্ছে ভার্ব, অর্থাৎ ছেড়ে চলে গেল, হিজ বডিগার্ড অবজেক্ট। তাহলে আবার আগের মতোই, হিজ বডিগার্ড সিঙ্গুলার নাম্বার, এবং এটা পাস্ট টেন্সে আছে লেফট, তাই জন্য ওয়াজ, হিজ বডিগার্ড ওয়াজ লেফট বিহাইন্ড, ভার্বের থার্ড ফর্ম লেফট বিহাইন্ড। তারপরে অবশ্যই 4 নম্বরে বাই বসে, সাবজেক্টিভ অবজেক্ট, হি থাকলে হিম লেখা আছে, হিজ বডিগার্ড ওয়াজ লেফট বিহাইন্ড বাই হিম। নেক্সট ওয়ান, দ্য জার ডিড নট গিভ হিম দ্য স্পেড। জার তাকে কোদালটি দিলেন না। বন্ধুরা এখানে ডিড নট আছে, অর্থাৎ নেগেটিভে আছে, এটাও পাস্ট টেন্সে আছে। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে দ্য জার, গিভ হচ্ছে ভার্ব, যার দিলেন, দিলেন না, কাকে দিলেন না? তাকে, অবজেক্ট, কি দিলেন না? দ্য স্পেড, কোদালটি, এটাও অবজেক্ট, ডবল অবজেক্ট আছে, যে কোনো একটা অবজেক্টকে আগে এনে করা যায়, আমরা প্রথম অবজেক্টটাকে আগে এনে করছি। হি থাকলে যেমন হিম হয়, এক্ষেত্রে হিম আছে, আমরা হি করব। তাহলে হি পাস্ট টেন্স, তাই ওয়াজ, হি ওয়াজ। নর্মালি আমরা কি করি? ভার্বের থার্ড ফর্ম ইউজ করি, গিভ, গেভ, গিভেন, কিন্তু যেহেতু এখানে ডিড নট আছে বন্ধুরা, ডু নট, ডিড নট বা ডাজ নট যাই থাক না কেন, শুধু নট ইউজ করতে হবে। হি ওয়াজ নট গিভেন, হি ওয়াজ নট গিভেন দ্য স্পেড, এটা বসিয়ে দেবো, পরের যে অবজেক্টটি ছিল সেটা বসিয়ে দেবো। তারপরে যেমন হয় বাই, এবার সাবজেক্টিভ অবজেক্ট দ্য জার। কি হলো তাহলে? হি ওয়াজ নট গিভেন দ্য স্পেড বাই দ্য জার। এক্ষেত্রে আমরা যেটা শিখলাম, ডিড নট, ডু নট বা ডাজ নট, এই এগুলো থাকলে কি হবে? শুধুমাত্র নট বসবে, তাছাড়া বাকি নিয়ম যেমন করলাম সেম।
দ্য জার গেভ দ্য রিওয়ার্ড টু নান। এক্ষেত্রেও বন্ধুরা দেখতে পাচ্ছি জার সাবজেক্ট, গেভ মানে দিল, ভার্ভ কি দিল, দ্য রিওয়ার্ড অবজেক্ট, কাকে দিল, কাউকে না, টু নান এটাও অবজেক্ট। তাহলে আবার আগের মতোই প্রথম অবজেক্টটাকে সাবজেক্ট করে নিচ্ছি, দ্য রিওয়ার্ড ওয়াজ, গিভ গেভ গিভেন, দ্য রিওয়ার্ড ওয়াজ গিভেন, রিওয়ার্ডটি দেওয়া হলো কাকে, কাউকে না, টু নানটা এখানে আবার বসিয়ে নিচ্ছি, টু নান, সবার শেষে বাই দ্য জার। ব্যাস, এ হচ্ছে কি উত্তর বন্ধুরা। চলে আসছি পরের এক্সাম্পলে। দি হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড। হারমিট মাটি খুঁড়ছিল, মানে কাজটি চলছিল, পাস্ট কন্টিনিউয়াস। সব সেম নিয়ম, শুধুমাত্র কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা যে বিভার্ব বসালাম তারপরে শুধুমাত্র বিইং কথাটা অ্যাড করব, ব্যাস। তাহলে এক্ষেত্রে আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট চিনে নেব। দ্য হারমিট সাবজেক্ট, ডিগ মানে খোঁড়া, ভার্ব কি খুঁড়ছিল, দ্য গ্রাউন্ড অবজেক্ট, বাকি সেম নিয়ম। তাহলে দ্য গ্রাউন্ড, এটা পাস্ট টেন্সে আছে তাই জন্য ওয়াজ। আচ্ছা, এই যে বিভাব বসলো, এরপরে কি বসাতে বললাম, বিইং, শুধুমাত্র বিইং, দ্য গ্রাউন্ড ওয়াজ বিইং। তারপরে যেমন নিয়ম হয় ভার্বের থার্ড ফর্ম, ডিগ, ড্যাগ, ডাগ, তারপরে বাই, তারপরে সাবজেক্ট অবজেক্ট, দি হারমিট। বন্ধুরা সেম নিয়মে তোমাদের জন্য একটা হোম টাস্ক রইল, কমেন্টে জানাবে। দি হারমিট ওয়াজ সোয়িং সিডস। হারমিট বীজ বুনছিল ইন দ্য গ্রাউন্ড, এটা এক্সট্রা, ওটা লাস্টে বসে যাবে। তো তোমাদের জন্য এটা হোম টাস্ক রইল, কমেন্টে জানাবে বন্ধুরা। এটা একটু আলাদা ধরনের বন্ধুরা। আই উইল সার্ভ ইউ অ্যাজ ইউর মোস্ট ফেথফুল স্লেভ। আমি আপনার সেবা করব সবচাইতে বিশ্বস্ত স্লেভ, কৃতদাস হিসাবে। এক্ষেত্রে দেখব আমরা কি আছে, আই সাবজেক্ট, সার্ভ ভার্ভ, ইউ মানে তোমাকে, আমি তোমাকে সেবা করব, তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, বাকিটা এক্সট্রা, ওটা নিয়ে কোনো চিন্তাই নেই। আচ্ছা, এবার এটা কোন টেন্সে আছে, আমরা দেখতে পাচ্ছি শ্যাল উইল থাকলে সেটা ফিউচার টেন্স হয়, এটা ফিউচার টেন্সে আছে, বাকি নিয়ম সেম, তাহলে আমরা একই রকমভাবে করবো, ইউ। আচ্ছা, এবারে অবজেক্টটা তো সাবজেক্ট হলেও টেন্স অনুযায়ী বিভাব বসে, তাহলে এটা যেহেতু ফিউচার টেন্স, তাহলে ফিউচার টেন্সের বিভাব কি, ফিউচার টেন্সের বিভাব হচ্ছে শ্যাল বি, উইল বি, তাহলে আমরা ইউ এর পরে কি বসাবো, উইল বি, বাকি সেম নিয়ম। তারপরে ভার্বের থার্ড ফর্ম সার্ভড, তারপরে বাই বসে, সবশেষে বাই মি। আচ্ছা, তাহলে ইউ উইল বি সার্ভড বাই মি, এবার যা এক্সট্রা ছিল আমরা এখানে বসিয়ে দেবো, হয়ে গেল উত্তর। দেখে নেবো পরের এক্সাম্পলটি। ইউ ডোন্ট নো মি বাট আই নো ইউ। তুমি আমায় চেনো না, সরি আপনি আমায় চেনেন না কিন্তু আমি আপনাকে চিনি। এক্ষেত্রে দুটো পার্ট আছে, বাট দিয়ে জয়েন করা আছে। একটা পার্ট কি আছে, ইউ ডোন্ট নো মি, আপনি আমাকে চেনেন না, প্রেজেন্ট টেন্স। এক্ষেত্রে সাবজেক্ট হচ্ছে ইউ, নো মানে জানা, ভার্ব আমাকে অবজেক্ট, তাহলে প্রেজেন্ট টেন্সে আছে। আবার এদিকে কি আছে, আমি আপনাকে চিনি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, কিছুই না, দুবারে করব। তাহলে এখানে মি থাকলে আই হবে, আই এর পরে অ্যাম বসে, আই অ্যাম, নোন, নোন ইউ নোন, নোন। আচ্ছা, নোনের পরে বন্ধুরা ব্যতিক্রম আছে, নোনের পর টু বসে, নোন টু ইউ, আই অ্যাম নোন টু ইউ, কিন্তু যেহেতু বলেছিলাম ডু নট, ডাজ নট, ডিড নট এগুলি থাকলে শুধু নট বসবে, এখানে আমরা নট বসিয়ে দেব, আই অ্যাম নট নোন টু ইউ। এখানে বাট আছে, বাটটা দিয়ে জয়েন করা আছে, এটা বসিয়ে দিলাম। এবারে আবার এই পার্টটাকে করে নেব, আই নো ইউ, অর্থাৎ ইউ আর নোন ইউ নন, নোনের পর টু বসে, মি, ইউ আর নোন টু মি। এখানে খেয়াল করার বিষয় হচ্ছে নোনের পরে বন্ধুরা টু বসে, বাই বসে না, এটা এক্সেপশন। এখানে আমি লিখে দিয়েছি ব্যতিক্রম, নোন টু, ফিল্ড উইথ, এরকম কিছু প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে।
চলে আসি বন্ধুরা পরের প্যাটার্নে, ফরগিভ মি, আমাকে ক্ষমা করুন। যেমন ক্লোজ দ্য ডোর আমরা করেছি বহুবার ছোটবেলায় 9-10-এ। ক্লোজ দ্য ডোর, দরজাটি বন্ধ করুন, তখন আমরা কি নিয়মে করি? লেট দিয়ে, লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের থার্ড ফর্ম। যেমন ক্লোজ দ্য ডোর, তাহলে কি হবে? লেট দ্য ডোর বি ক্লোজড, ভার্বের থার্ড ফর্ম। আমরা এই নিয়মে এটা করব। ফরগিভ মি, আমাকে ক্ষমা করুন, তাহলে ফরগিভ হচ্ছে ভার্ব, মি হচ্ছে অবজেক্ট। তাহলে কীভাবে করব? প্রথমে লেট বসবে, তারপরে মি অবজেক্টটি আগে বসবে, তারপরে বি বসে বন্ধুরা, লেট মি বি, সবশেষে ভার্বের থার্ড ফর্ম ফরগিভেন। লেট মি বি ফরগিভেন। চলে আসছি পরেরটাতে, লেট মি টেক দ্য স্পেড। এখানে লেট মি কথাটা এক্সট্রা আছে, ধরো লেট মি কথাটা নেই, কি আছে? টেক দ্য স্পেড, ভার্ব অবজেক্ট। ক্লোজ দ্য ডোর, সেরকম টেক দ্য স্পেড। আমরা এটা কি করতাম? লেট দিয়ে করলে লেট দ্য স্পেড বি টেকেন, ভার্বের থার্ড ফর্ম। আচ্ছা, এখানে যেহেতু লেট মি আছে, আমরা কি করব? বাই মি বসিয়ে দেব। লেট মির জন্য এক্সট্রা কি হলো? বাই মি। যদি লেট হিম থাকতো তাহলে এখানে বাই হিম করতাম, যদি লেট দেম থাকতো লাস্টে বাই দেম হতো। বন্ধুরা পরের প্যাটার্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ভয়েস চেঞ্জটি। ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড, তোমাকে ইতিমধ্যে উত্তর দেওয়া হয়ে গেছে, বা আপনাকে ইতিমধ্যে উত্তর দেওয়া হয়ে গেছে। এটা একটা প্যাসিভ ভয়েস করে দেওয়া আছে। ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড, প্যাসিভ ভয়েস থেকে আমাদের অ্যাক্টিভ ভয়েসে করতে হবে। এটা আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা প্যাসিভ ভয়েস দেখতে পাচ্ছি। যখন আমরা এরকম থাকে সেন্টেন্সটি, আই হ্যাভ ইটেন রাইস, তখন আমরা কি করি? সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তখন আমরা কি করি না? রাইস হ্যাজ বিন ইটেন বাই মি, অর্থাৎ এখানে হ্যাভ হ্যাজ থাকলে আমরা হ্যাভ বিন হ্যাজ বিন বসাই। আর এক্ষেত্রে হ্যাভ বিন হ্যাজ বিন দেওয়া আছে, তাহলে আমাদের শুধুমাত্র হ্যাভ বা হ্যাজ রিটার্ন করতে হবে। আচ্ছা, ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড, তোমাকে ইতিমধ্যে উত্তর দেওয়া হয়ে গেছে, কার দ্বারা? কিছু বলা নেই, ধরে নিলাম বাই মি। তোমাকে ইতিমধ্যে আমার দ্বারা উত্তর দেওয়া হয়ে গেছে, তাহলে এটা অ্যাক্টিভ ভয়েস করলে হবে কি? আমি ইতিমধ্যে তোমাকে উত্তর দিয়ে ফেলেছি, অর্থাৎ মি থাকলে আই হবে, আই হ্যাভ অলরেডি অ্যান্সার্ড ইউ। হ্যাভ হ্যাজ থাকলে যেমন হ্যাভ বিন হ্যাজ বিন হয় প্যাসিভ ভয়েস করার সময়, তেমনি অ্যাক্টিভ ভয়েস করার সময় হ্যাভ বিন হ্যাজ বিন থাকলে আবার শুধু হ্যাভ হ্যাজ ফিরে আসবে, আইয়ের পরে তো হ্যাভ বসে, আই হ্যাভ অলরেডি অ্যান্সার্ড ইউ। আজকের লাস্ট ভয়েস চেঞ্জ, হোয়াট ডু ইউ মিন, তুমি কি মিন করতে চাও, অর্থাৎ তোমার দ্বারা কি মিন করতে চাওয়া হয়। এটা উত্তরটা হবে হোয়াট ইজ মেন্ট বাই ইউ। যদি প্রশ্ন করি হোয়াট ডু ইউ ইট, তুমি কি খাও, উত্তরটা হবে হোয়াট ইজ ইটেন বাই ইউ। সেরকম এক্ষেত্রে হোয়াট ইজ মেন্ট বাই ইউ, ভার্বের থার্ড ফর্ম। যেহেতু এটা প্রশ্নবাচক তাই জন্য বি ভার্বটা আগে বসেছে। ব্যাস বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিও এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ।